প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে 3.1-এর সকল অঙ্কগুলো প্রায় শেষ। 15 নম্বর অঙ্কটা শেষ করতে পারলে আমাদের এই অধ্যায়ের সকল অঙ্কগুলো লাইন বাই লাইন শেষ হয়ে যাবে। আমার বিশ্বাস করি নতুন এই অধ্যায়ের নতুন নিয়মের অঙ্কগুলো তোমাদের কাছে খুব ভালো লাগছে। কেমন লাগছে আমাকে একটু জানাও। দ্বিতীয়ত, এই অধ্যায়ের এটা শেষ অঙ্ক এবং এই অধ্যায়ের সব থেকে ইম্পর্ট্যান্ট যে অঙ্কগুলো সেটা হলো 5 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 12 নম্বর এবং 15 নম্বর। তো চলো এইগুলোর একটু গুরুত্ব বেশি দিবে, আর চলো আমাদের 15 নম্বর অঙ্কটা শেষ করে ফেলি। 15 নম্বর অঙ্কটা আমাদেরকে দেওয়া আছে এই তোমার a⁴ প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল টু 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4 হলে ক নম্বর বলতেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং খ নম্বর বলতেছে তোমার ab এর মান কত। তা এই অঙ্কটা শুরু করার জন্য প্রথমত আমাদের দেওয়া আছে, এইটা দিয়ে শুরু করতে পারি। দেওয়া আছে a⁴ প্লাস a স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল টু 8। এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা একটু আমার কলমের দিকে খেয়াল করো, আমি এই যে আন্ডারলাইন দিচ্ছি এই মানটা বসানোর জন্য অবশ্যই আমার a⁴ প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b⁴ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এটা একটু সূত্রের সাথে তুলনা করে উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা a⁴কে a স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, আর এইটা সূত্রে আনার জন্য একটা 2 নিলাম আমরা গুণ আকারে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। খেয়াল করো উপরের লাইনে কিন্তু আমাদের আছে a স্কোয়ার b স্কোয়ার, আর নিচের লাইনে আমরা সূত্রে ফেলানোর জন্য নিয়ে আসছি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা মাথায় রেখো, প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল টু 8। এখন তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কেন এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে তুমি ফার্স্ট লাইন ক্যালকুলেশন করে সেকেন্ড লাইনে আসবা, আবার সেকেন্ড লাইন ক্যালকুলেশন করে যদি তুমি ফার্স্ট লাইনে উঠতে পারো তাহলে সেই গণিতটার পরের লাইনটাও ঠিক আছে। এখানে আমাদের সূত্রে ফেলানোর জন্য আমরা 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার নিয়ে এসেছি, আবার মান ঠিক রাখার জন্য উপরের লাইনটার সাথে বা ফার্স্ট লাইনটার সাথে মিল রাখার জন্য আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বিয়োগ করে দিয়েছি। সোজা কথাই সূত্র ফেলানোর জন্য 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার নিয়ে এসেছি, একটা বাড়তি নিছি, এখানে একটা কমিয়ে দিছি, বাস এটাই আমাদের একদম সোজা কথা। তাহলে আমরা প্রথম তিনটা থেকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র পাই, তার মানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। আর পরেরটা আমরা a b তার হোল স্কোয়ারের এটা লিখতে পারি ইকুয়াল টু 8। তাহলে দেখো এই লাইনটা আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের একটা সূত্র পড়ছে। তা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এর এটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর bটা হচ্ছে ab। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারটা a আর মাইনাস abটা হচ্ছে b ইকুয়াল টু 8। ইয়েলো কালার দিয়ে একটু ঢেউয়ের মতো দেখালাম, এই মানটা আমাদের তো দেওয়াই আছে। তাহলে এখানে যদি তুমি শুরুতে একটু লিখে নাও যে আমাদের শুরুতে লিখে নিতে হবে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4। এটা 1 নম্বর সমীকরণটা তুমি দিয়ে দাও। এবার আসো আমাদের নিচে ওই মানটা বসিয়ে দাও। তার আগে আমরা ওই রকম একটু সাজিয়ে নিই, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 8। আমি কিছুই করি নাই, ওই বীজগণিত ক্লাসের শেষের পদটা প্রথমে নিয়ে আসছি, এই হচ্ছে কাজ করছি। এবার আমরা মান বসিয়ে দিতে পারি a স্কোয়ার প্লাস ab প্লাস এটার মান হচ্ছে আমাদের, আবার দেখে আসো এটার মান আমাদের 4। 1 নম্বর সমীকরণে প্লাসটার মান আমাদের 4। তাহলে এটা 4 বসিয়ে দিলাম, এখানে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 8 আর a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 8/4। পক্ষান্তরে নিয়ম অনুযায়ী a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4 2 8। তোমরা অনেকে এইখানে কোশ্চেন থাকতে পারে এত লেখা লাগে না, আমি একটু সবার কথা চিন্তা করে একটু ভেঙে ভেঙে লিখছি। এখানে সরাসরি এই লাইন থেকে কিন্তু এই লাইনে আসা যায় 4কে 2 দিয়ে ভাগ করে,
তোমরা যারা বোঝো তারা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, যারা বোঝে না, একটু কম বোঝে, তাদের জন্য এইটা। তা চলো আমরা এইটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। তাহলে একটু যদি খেয়াল করো, দেখো 1 নম্বর একটা সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণটা উপরে, 2 নম্বর সমীকরণটা নিচে। যদি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা আমরা যোগ করি, তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বেরিয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তোমরা উপর থেকে 1 নম্বর সমীকরণটা নিয়ে আসো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, এবং এখানে 2 নম্বর সমীকরণ a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। এটা যদি যোগ করি, এটা কেটে গেল, a স্কয়ার 2a স্কয়ার প্লাস b স্কয়ার 2b স্কয়ার, 4 আর 2 6। এখানে 2 কমন নিলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6। এখানে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6/2, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। আবার যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করি, তাহলে ab এর মানটা পাই। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। যখন বিয়োগ করব তখন অবশ্যই আমাদের চিহ্নর পরিবর্তন হয়ে যাবে। এটা কেটে গেল, এটা কেটে যাবে। আমি বিশ্বাস করি তোমরা চিহ্নের পরিবর্তন করতে জানো। তাহলে এবার ab এর সাইন হয়ে গেল প্লাস, তাহলে ab 2ab ইকুয়াল টু 4 থেকে 2 বাদ দিলে 2, তার মানে ab ইকুয়াল টু 2/2, তার মানে ab ইকুয়াল টু 1। আমাদের ক প্রমাণ করতে বলছে এইটা, যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3, এবং খ প্রমাণ করতে বলছে ab ইকুয়াল টু, এবং খ প্রমাণ করতে বলছে ab ইকুয়াল টু 1। তাহলে আমরা দুইটার মান কত বা প্রমাণ যাই হয়ে গেল আমাদের।